এই জন্য এই আকীদা যেন আমাদের থাকে। আমাদের আকীদা হলো নবীর মোহাব্বতই হলো সবকিছু কুল। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য শায়র ইসলাম বলছেন মোহাম্মদ কি মোহাব্বত দীনে হক की शर्त अव्वल है। জোরে বলে সুবহানাল্লাহ। মোহাম্মদ কি মোহাব্বত দীনে হক, দীনে হক মনে রাখবেন, দীনে হক মানে কি মাসলাকে আলা হযরত। জোরে বলে সুবহানাল্লাহ। দীনে হক মোহাম্মদ কি মোহাব্বত দীনে হক की शर्त अव्वल है। দীনে হক বলে পরিচয় দিয়ে দিল, দ্বীনের মধ্যে এমনও কেউ থাকবে যে বেহক থাকবে। কে থাকবে? বেহক থাকবে। এই জন্য এখানে বলে মোহাম্মদ কি মোহাব্বত দীনে হক, মানে দীনে হক কে লিয়ে শর্তে আউয়াল है। এর মানে হলো যেটা হকপন্থী থাকবে উনি বলবেন মোহাম্মদের মহব্বতটাই হলো আসল। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা বেহক থাকবে তারা নবীর মহব্বতকে আসল বলবে না, কিন্তু যারা হকপন্থী থাকবে তারা বলবে মোহাম্মদ কি মোহব্বত दीने हक की शर्ते अव्वल है। अरे इसी में हो अगर खामी, इसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। अगर मोहब्बत की मोहम्मद में खामी हो तो नमाज में खामी, रोजे में खामी, हज में खामी, ज़कात में खामी, दानो खैरात में खामी, जलसे में खामी। इसका मतलब यही हुआ जो नबी से मोहब्बत करेगा वही असल दीन वाला है। जो नबी से मोहब्बत करेगा नमाज कबूल हो जाएगी, जो नबी से मोहब्बत करेगा रोज़ा कबूल हो जाएगा, जो नबी से मोहब्बत करेगा उसके तिलावत कुरान कबूल हो जाएगी, जो नबी से मोहब्बत करेगा उसका हज कबूल हो जाएगा। जो नबी से मोहब्बत करके दीने हक के लिए मर मिट के दुनिया से जाएगा उसके लिए कब्र इंतजार करेगी कि आओ तुम एक ऐसा आदमी हो जो नबी से मोहब्बत करते हो। इसलिए तो किसी ने कहा कि जो नबी से मोहब्बत करता है उसके कफन भी मैला नहीं होता है, उसका कफन भी मैला नहीं होता है। इसलिए नबी से मोहब्बत करने वाले अल्लाह के वली है, नबी से मोहब्बत करने वाले सहाबा इकराम है, नबी से मोहब्बत करने वाले ताबई है, नबी से मोहब्बत करने वाले हजरत इमाम आजम अबू हनीफा है, नबी से मोहब्बत करने वाले इमाम शाफिई है, नबी से मोहब्बत करने वाले हजरत इमाम मालिक, नबी से मोहब्बत करने वाले हजरत इमाम मोहम्मद बिन हंबल। अरे नबी से मोहब्बत करने वाले हुजूर गौसे पाक, नबी से मोहब्बत करने वाले हुजूर ख्वाजा अजमेरी, अरे नबी से मोहब्बत करने वाले आला हजरत है, अरे नबी से मोहब्बत करने वाले हमारे ताजुश शरिया है। नारे तकबीर, नारे रिसालत, बस्ती बस्ती करिया करिया, ताजुश शरिया, ताजुश शरिया, बस्ती करिया करिया, इल्म का दरिया, फैज का दरिया। नारे तकबीर, नारे रिसालत। अच्छा सुबहानाल्लाह माशाअल्लाह। এই দেখেন যেটা আমি বললাম इल्म का दरिया, फैज का दरिया क्या होगा? ताजुश शरिया, ताजुश शरिया। ताज माने मुकुट, ताज माने मुकुट, और शरीयत माने आमादेर इस्लामे जे शरीयत माने शरीयतेर ताज माने शरीयतेर मुकुट जिनाके बला हयेछे तिनि हलेन हुजूर ताजुश शरिया अख्तर रजा खा। जोरे बोले सुबहानाल्लाह। और तिनार छेले जार नाम हलो हुजूर असजद रजा खा। जोरे बोले सुबहानाल्लाह। जिनाके देखार जन्य सारा विश्वेर मानुष पागल हये थाके, सारा विश्वेर मानुष पागल हये थाके। সেই হুজুর তাজুস শরিয়া প্রায় 5 বছরের পর আমরা পেয়েছি তিনাকে নিজের কাছে। জোরে বলুন। তাজুস শরিয়ার সেই ছেলেকে হুজুর আসজাদ রাজাকে আমরা প্রায় 5 বছর পর পেয়েছি। আবার যে কবে পাবো তা জানি না। সেই হুজুর তাজুস শরিয়ার ছেলে হুজুর আসজাদ রাজা খা আমাদের চাচলের মাটিতে আসছেন। জোরে বলুন। আপনারা রাজি না নারাজ? একবার হাত তুলে বলুন তো। সেই চাচলের জমিতে আসছেন, চাচলের জায়গাতে আসছেন, যে চাচলের জায়গাতে আমাদের মাসলাকে আলা হযরতের খাম্বা গাড়ানো রয়েছে। জোরে বলুন। যেখানে মাসলাকে আলা হযরতের খুঁটি আছে সেই খুঁটির নামটা হলো, আমরা যদি বলি যেটা আমরা বেশিরভাগ পরিচিত, সেটা হলো নুরি জামে মসজিদ। জোরে বলুন। নুরি জামে মসজিদ, সেটা হলো আমাদের সুন্নিয়তের সেখানে একটা খাম্বা, যে খাম্বাটা আমাদের তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছে। আমাদের সেই তানজিম চলছে হুজুর আহমদ রাজা মাসলাকে আলা হযরত ফাজিল ব্রেলভি আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ানের উপরে ভিত্তি করে সেই আমাদের নুরি জামে মসজিদ মদিনাতুল উলুম মাদ্রাসা, ঠিক আছে, সেইখানে আমাদের সামনে 14 তারিখ, কত তারিখে? আজকে কত তারিখ হচ্ছে বাবা? আজকে 11 তারিখ, তাহলে 12, 13,
কালকে হচ্ছে শনিবার নাকি, কালকে শনিবার, তারপর রোববার, তারপর সোমবার। এর মানে এটাই হলো সামনে 14 তারিখ সোমবারের দিন আমাদের চাচলের ভূমিতে আসছেন হুজুর আখতার রাজার চেরাগ হুজুর আসজাদ রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুর আসজাদ রাজার সামনে যান, এরকম পীর আর কখনো পাবেন না। যদি চাচ্ছেন যে আমি মুরিদ হব আসল পীরের কাছে, যদি চান যে আমি আসল পীরের কাছে মুরিদ হব, খাঁটি পীরের কাছে মুরিদ হব, খাঁটি পীরের কাছে মুরিদ হব, দিনে হক যিনারা প্রচার করেন তার কাছে মুরিদ হব, তো চাচলে চলে যাবেন, মুরিদ হয়ে যাবেন, আর কখনো পাবেন না। কিন্তু পেতেও পারেন, নাও পেতে পারেন। মুরিদ হয়ে যাওয়া এটাই নয়। আপনাকে বলবো, আপনি যে বলবেন যে চল মুরিদ হলে আর নামাজ তো ছাড়তে হবে না, রোজা তো ছাড়তে হবে না, হয়তো ছাড়তে হবে, জাকাত তো ছাড়তে হবে না, এটা নয় বাবা। নামাজ আমাদের তো পড়তেই হবে, শুরু থেকে নিয়ে বড় পর্যন্ত পড়তেই হবে। মুরিদ হয়ে যাওয়াটা এটাই হলো যে একটি অলির হাতে আমি হাত দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। যেন এই হোলির হাতে হাত দেওয়ার পরে আমার অন্তর যেন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। গুনাহ করব যেন সেটাতে ভয় আসে। কি আসে? ভয় আসে যে আমি একটা অলির হাতে হাত দিয়েছি, না এই গুনাহটা করব না। আপনার ভিতরে ভয় জাগবে। এই জন্য মুরিদ হওয়া আমাদের কি আছে, প্রয়োজন আছে। এতটুকুই যে আপনি যদি মুরিদ না হন, কোনো দরবারে যদি না যান, তো আসজাদ রাজার কাছে মুরিদ হচ্ছেন না। আপনি আসজাদ রাজার হাতে হাত দিলেন, কিন্তু গৌসে পাক বলেন আপনি আমার হাতে হাত দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর এখানে আমার আকাই দোজাহা বলেন গৌসে পাকের হাত দিয়ে দিয়েছো, তুমি আমার হাতে হাত দিয়ে দিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। আর এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যখন নবীর হাতে হাত তোমার পৌঁছে গেছে, আমার দরবারে তুমি চলে এসেছো। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব বাবা আমাদের মুরিদ হতে হবে। আমাদের হলো কি, এটা রয়েছে আমাদের ফেজে রাজা তালিমি কনফারেন্স। তালিমি কনফারেন্স আমাকে এক জায়গায় জিজ্ঞেস করে, আজকে জিজ্ঞেস করলো কেউ, এটা দেখে মনে হয় যে কনফারেন্স মানে কি, কনফারেন্স মানে কি। আমি তখন বললাম বাবা, কনফারেন্স মানে হচ্ছে ইজলাস। কনফারেন্স মানে কি? ইজলাস উর্দু ভাষায়, আর বাংলা ভাষায় বলা হয় সম্মিলন। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলা হয়? সম্মিলন। আর কিরকম সম্মিলন? এরকম নয় সম্মিলন তো আমরা সব রকম, এখানে তালিমি কনফারেন্স মানে ইসলামী কনফারেন্স, মানে ইসলামী সম্মিলন। ইসলামী সম্মিলন যেখানে সব থেকে বড় বড় স্কলার, সব থেকে বড় বড় মুআইজ বা বক্তা সেখানে সে হাজির এসে বক্তব্য দেয়, সেটাকেই বলা হয় কনফারেন্স। জোরে বলো সুবহানাল্লাহ। সেটাকে বলা হয় কনফারেন্স। যাই হোক, সেই কনফারেন্সটা আমাদের হচ্ছে, ইনি আসছেন আমাদের সামনে চৌধুরী আসজাদ রাজা খাঁ কাদরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আছেন মুফতি আশাহ আসজাদ রাজা খাঁ কাদরি মাদ্দাজিল্লাহুল আলী কাজিউল কুজাত ফিল হিন্দ বরেলি শরীফ ইউপি। জোরে বলো সুবহানাল্লাহ। আর একজন আছেন যিনি নিউ মুসলিম, না কি বললে তুমি এটার ক্ষেত্রে, আব্দুর রহিম নাস্তার ফারুকি, ফখরুদ্দিন, এটা কি? আচ্ছা, আব্দুল হাকিম, আরো বিভিন্ন জন অনেকজন আসছেন। ঠিক আছে, আমাদের এখানে এসে আশিক হোসেন কাশ্মীরি সাহেব নাজিমে জামিয়াতুর রাজা বরেলি শরীফ ইউপি, আশিকে হোসেন কাশ্মীরি, উনি আসছেন। আবার আছে আব্দুর রহিম নাস্তার ফারুকি সাহেব, এডিটর সুন্নি দুনিয়া বরেলি শরীফ। এবার আসছেন কিনি, দেখেন এনাকে আসছেন আমাদের, দেখেন বক্তার সম্রাট মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা মুফতি আব্দুল হাকিম সাহেব MA আলীগড় ঝাড়খণ্ড, তিনি আসছেন। এছাড়া আসছেন সুমধুর মিষ্টিভাষী বক্তা হযরত মৌলানা হাফিজ ও কারি ফখরুদ্দিন সাহেব বীরভূম, তিনি এসে হাজির হচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব আমরা সেই জায়গায় যাব। জোরে বলো ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজ আপনাদের দেখে আমি বড় খুশি হয়েছি বাবা। আপনারা যদি খুশি হয়ে থাকেন আরেকবার বলুন, আমার নারাতে নারা লাগান। আর সবাই এরকম নারা লাগাবেন যেন মনে হয় যে আজ আমরা সুন্নিয়তের ডঙ্কা বাজাচ্ছি। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, या रसूलुल्लाह, इस्लाम का झंडा, जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद, हुजूर असद रजा खा, हुजूर असद रजा खा, नारे तकबीर, नारे रिसालत। মাদ্রাসা দেবীগঞ্জ দক্ষিণপাড়া ইসলামিয়া মাদ্রাসা, দেবীগঞ্জ দক্ষিণপাড়া ইসলামিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। মাদ্রাসার কমিটিগণ, মাদ্রাসার উলামায়ে কেরাম, জালসার শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হায়াত বাকি তো मुलाकात बाकी। वही आबार बोलছি, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, इसी में हो अगर खामी तो सब कुछ ना मुकम्मल है। सकले पुरुन अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم। লা এ দেখেন আমাদের কেসিয়ার সাহেব চলে আসলো আবার নাকি। আরে বাহ, আমাদের মসজিদের কেসিয়ার সাহেব আজকে মিটিং ছিল। আমি কিন্তু ইনাকে বললাম মিটিং না করে, আমি কেসি সাহেবকে বললাম যে আপনি করেন। আবার দেখি হদ আমাদের সভাপতি সাহেব চলে এসেছেন। দেখেন আমাদের মাদ্রাসা সভাপতি সাহেব, উনি মাদ্রাসা মসজিদ সবারই মিলে আমাদের একটাই কমিটি আছে।
ঠিক আছে, উনি সভাপতি সাহেব আর উনি হচ্ছেন আমাদের কেশিয়ার সাহেব। ঠিক আছে, মাশাআল্লাহ, আপনি দেখেন দুজনের চেহারা কিন্তু উজ্জ্বল। দাড়িওয়ালা, জোরে বলুন কিওয়ালা, দাড়িওয়ালা। আমিও বলবো ভাই দেবীগঞ্জের যারা সেক্রেটারি কেশিয়ার আছো, আলহামদুলিল্লাহ তোমরাও দাড়িওয়ালা হয়ে যাও। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ, বলেছে তো সবাই ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। তো যাই হোক 100 টাকা দিয়েছে একজন, আল্লাহ তুমি কবুল করো, জন্য আমিন। নুরুল সাহেবের ছেলে বাবা, মেয়ের নামে 1100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।